উম্মতি উম্মতি, দুনিয়ায় চলছে তাও উম্মতি উম্মতি। খুব মনোযোগ দিয়েন, দুনিয়ায় চলারটাও আমি বলবো না। বিদায় বেলা শেষ সময়, মরার সময় তো মানুষ কারো চিন্তা করে না, নিজের চিন্তাটাই বেশি করে। কথা কয় না? হ্যাঁ, নিজের চিন্তা বেশি। কিন্তু আমার নবীজি বিদায় বেলা, এদিকে তাকায়েন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বসা, আমার নবীজির মাথা আম্মা জানের থুতনি বরাবর হেলান দেওয়া, এইভাবে হেলান দেওয়া। আম্মা জানের বুকে নবীজির মাথা। হঠাৎ করে জিবরিল আমিন আসে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, কি ব্যাপার জিবরিল? আয়াত না নাজিল হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দিন পরিপূর্ণ, আজকে আবার কেন আসলা? নবীজি, আমি একা আসি নাই, দরজায় আরো একজন আমার সাথে আসছে, দরজায় দাঁড়ানো। কয় কে? কয় আজরাইল দাঁড়ায় রইছে, অনুমতি দিলে ঢুকবে, অনুমতি না দিলে ফিরে চলে যাবে। অনুমতি দিলে ঢুকবে, অনুমতি না দিলে ফিরে চলে যাবে। নবীজি বললেন, অনুমতি দাও। ভিতরে প্রবেশ করে আজরাইল, আইসা সালাম দিয়ে নবীজিরে কয়, আজই প্রথম অনুমতি নিয়ে ঢুকলাম, কারো কাছে কোনোদিন অনুমতি নিয়ে ঢুকি নেই, আজ প্রথম। আল্লাহু আকবার কল্লা। নবীজি বললেন, কি বলতে চাও বলো। এবার আজরাইল সাদা ব্লাঙ্ক চেক চিনেন নি আপনারা? চেকের মধ্যে সিগনেচার দিয়ে দেয়, কয় অঙ্ক তুমি বসায় নিও, এটারে কয় ব্লাঙ্ক চেক। আজরাইল কয় আল্লাহ পাক পাঠাইছে ব্লাঙ্ক চেক দিয়া। কয় কেন? কয় থাকতে চাইলে যতদিন চান কিয়ামত পর্যন্ত যদি থাকতে চান তাহলে থাকতে পারেন, তবে যাইতে চাইলে যাইতে পারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি তো বুঝে ফেলছে মালিকের ডাক এসে গেছে। আজরাইল কয় থাকতে চাইলে থাকতে পারেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিবে, জোরাজুরি নাই। আল্লাহ বইলা পাঠাইছে, সবার সাথে জোরাজুরি চলে। আমি আজরাইল কারো কাছে অনুমতিও নেই না, কিন্তু আপনার কাছে আসার সময় আল্লাহ বইলা পাঠাইছে, বেয়াদবি যেন না হয়। থাকতে চাইলে থাকবে, আসতে চাইলে আসবে, কোনো জোরাজুরি চলবে না। আল্লাহু আকবার কবেন না? নবীজি চিন্তায় পড়ে যায়। পাশে জিবরিল আমিন বসা, জিবরিলের দিকে তাকায় আর কয়, কিরে দোস্ত, তুমি একটু পরামর্শ দাও। কয় কেন? কয় কেন? আমি কি বলবো আমি তো জানি না। কয় না, তুমি আল্লাহর কাছে থাকো, ইনদাদিল আরশি মাকিন মুতার মুসাম্মা আমিন, তুমি কাছে থাকো, মালিকের হাব ভাব বুঝো, আমার একটু পরামর্শ দাও। কয় কেন? কয় আল্লাহর মহব্বত উপরে টানে, উম্মতের দরদ নিচের দিকে আমারে টানে। আল্লাহ, মালিকের মহব্বত উপরে টানে, উম্মতের দরদ নিচে টানে, আমি কি করব? জিবরিলকে আমি জানি না, আপনার মালিকের ব্যাপার। আশিক ও মাশুক রমজিদ কেরামান কাতিবিন রাম, খবর নিস। আপনার আর মালিকের ব্যাপার আমি বলতে পারি না, তবে আমি দেখে আসছি। মনোযোগ দিয়ে, আমি দেখে আসছি। কয় কি? ইন্না রব্বাকা ইলা কদ ইশতাকা ইলা লিকাইক, আল্লাহ পাক আপনার জন্য আসমান জমিন লৌহ কলম সব সাজাইয়া গুজাইয়া আপনি যাবেন বইলা অপেক্ষায় আছে। আল্লাহু আকবার আল্লাহ। নবীজি বললেন, জিবরিল এই আওয়াজ করো, আমার সময় কম, স্টেজে কেউ উঠবাও না নামবাও না এখন। খুব মনোযোগ দিয়ে নবীজি বললেন, তবে আমার কিছু জানতে মনে চায়। কয় কি? কয় যতদিন আমি ছিলাম উম্মতরে দেখে রাখছি, আমি চলে গেলে আমার উম্মতরে আল্লাহ রাগ হইয়া ধ্বংস করে দিবেনি। উম্মত তো গুনাহ মেলা করবে, তবে আমার উম্মতরে কি আমার মওলা রাগ কইরা ধ্বংস করে দিবেনি, এটা আমার জানতে মনে চায়। জিবরিল আমিন দৌড় দিয়ে যায়, যায়া খবর আনে। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, মাহবুব কেমনে ধ্বংস করব? ওই জমিন, যেই জমিনে আপনি শুয়ে থাকবেন, ওই জমিনে আমি মাওলা আযাব কেমনে দিব। আল্লাহু আকবার আল্লাহ। আমার নবীজি রওজা পাকে জিন্দা। নবীজি
আপনি চিন্তা করেন না, আপনি যতদিন ছিলেন উম্মতরে দেখে রাখছেন, আপনি আইসা পড়েন নিশ্চিন্তে, আপনি চলে যাবেন। আপনার উম্মতের দেখভালের দায়িত্ব আমি মাওলা নিজের কুদরতি হাতে নিয়ে নিলাম। নবীজির কাছে খবর দেয়, এই এদিকে তাকায়েন। আমার নবীজি বললেন, তাইলে তো আর কোনো টেনশন নাই, এবার যাওয়া যায়। ফাঁকে একটা কথা বলি, জুমলায় মুতারাজা। আম্মাজান আয়েশা সিদ্দিকা পাশে, ওনার পাশে তার ভাই দাঁড়ানো, তার হাতে একটা মেসওয়াক ছিল। তো নবীজি বারবার ওই মেসওয়াকের দিকে তাকায়। আম্মাজান বললেন, মেসওয়াক করবেন নি মৃত্যুর আগ মুহূর্তে? মেসওয়াক করবেন নি? কয় করতে তো মনে চায়। আব্দুর রহমান বললেন, দাও। দিছে। এবার ডাক দিয়া কয়, নবীজি, কয় কি একটু নরম করে দিই, শক্ত হয়ে গেছে। কয় দাও। সবাই নরম করে। কয় করায় দিই। কয় দাও। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা কয়, আমার কত শোভা। ও মা বোনেরা, কান খাড়া কইরা শুইনো, কেমন স্বামী কেমন স্ত্রী। আম্মাজান আয়েশা সিদ্দিকা কয়, আমার কত কপাল। কয় কেন? নবীজির থুতু, আমার লালা, আমার থুতু নবীজির থুতুর সঙ্গে মিশছে। মেসওয়াক চাবাইয়া দিয়া, আমার লালা যুক্ত মেসওয়াক দিয়া নবীজির মেসওয়াক আমি করাইয়া দিছি। এলো স্বামী স্ত্রী। আপনারা কি বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, আপনারটা কেমন এবার বুঝছেন নি? আরে কথা হয় না? হ্যাঁ, আল্লাহ প্রত্যেকের নেককার একটা বিবি দান করেন, পড়েন আমিন। যেই কথাই ছিলাম আবার সেখানে ফিরে যাই। নবীজির হাত উপরের দিকে উঠে আল্লাহুম্মা রফিকাল আলা তিনবার বলে জমিনে হাত পড়ে যায়। দুনিয়া ছেড়ে নবীজি চলে যায়, ইন্তেকাল হয়ে যায়। হাউমাউ করে সবাই কান্দে ওঠে। নিথর দেহ, সবাই পাথরের মতো হয়ে যায়, কেউ বিশ্বাস করতে চায় না। ওমর তো তরবারির খাপ, মুক্ত তরবারি বের কইরা কয়, যে বলবি আমার পেয়ারা দুনিয়ায় নাই, তার কল্লা উঠে উড়ে দিব। খবরদার, আমার পেয়ারা চলে গেছে এই কথা কেউ বলবি না। আমার মাহবুব মরতে পারে না। ওই দেখ মুস্কি মুস্কি হাসতেছে, সে তো ঘুমাইছে, একটু পরে ফিরে আসবে। আল্লাহু আকবার কন্যা। সবাই কাঁদে। বেলালের কানে আওয়াজ যায়। বেলাল কয়, গাট্টি বুঝতে সব বুঝাইয়া রওনা। কয় কেন? কয় যেই মদিনায় নবী নাই, আমি বেলাল ওই মদিনায় থাকবো না। রওনা দিছে কুফার দিকে, চলে গেছে। আবু বকর কাছে ছিল না, একটু দূরে ছিল। আল্লাহ সরাই নিয়েছিলেন, কারণ আবু বকর সহ্য করতে পারতো না। আয়েশা নবীজিরে জড়ায় ধরে। আবু বকরের চোখের পানি নবীজির দাড়িতে লাগে। আল্লাহ কয়, বন্ধুর চোখের পানি বন্ধুর জন্য আমি আতর বানায় দিলাম। আল্লাহু আকবার। ওমর তো পাগলামি করে, ওমর তো পাগলামি করে। আবু বকর কাছে আইসা মাথায় সান্ত্বনা দেয়, ওমর কান্দিস না, পাগলামি করিস না। বড় ভাই যেমন ছোট ভাইরে সান্ত্বনা দেয় বাপ মরে গেলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দেয়, ও মেরে মুহতারাম ভাইও, ওই দিকে যাব না, মেলা লম্বা হবে। তো নবীজি মৃত্যুর বেলায় আমার আপনার চিন্তা করে, মাওলা ওরা তো আমি চলে যাওয়ার পর মেলা গুনাহ করবে, ওদেরকে ধ্বংস করে দিবা। মালিক বললেন, না দিব না। কয় মাওলা কি করবা? কয় হাজারো গুনার বোঝা নিয়া তোমার উম্মত আমি আল্লাহরে একবার আল্লাহ বইলা ডাক দিবে, আমি মাওলা সমস্ত গুনাহ মাফ কইরা ফাবাদদালনাকুম মিন সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ ওর সমস্ত গুনাহগুলো নেক দিয়া বদলাইয়া দিব। তুই হাত উঁচু করে আল্লাহরে একটা ডাক দাও, আল্লাহ। তুই হাত উঁচু করে আল্লাহরে কলিজার থেকে একটা ডাক দিয়ে বলো, আল্লাহ। এই যুবক, ভাব নিয়ে বসে থাকিস না রে যুবক ভাই, কত গুনাহ করছস। মানুষ যদি জানতো তোরে জুতা পেটা করতো, আমি নোমানির এই চেয়ারে কেউ বসতে দিত না। আমার গুনার খবর যদি মানুষে যাই না ফেলতো, আল্লাহ কাউরে জানায়নি।
সমস্ত গুনাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখছে। আজকের এই মাহফিলে আল্লাহ তোর জিহ্বার দিকে চাইয়া রইছে, আল্লাহ তোর ঠোঁটের দিকে তাকানো। ওই আল্লাহরে কলিজার থেকে একবার আল্লাহ বলে ডাক দিয়া বল না আল্লাহ। ডাকতে 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 কলিজার থেকে ডাক দিয়া বল আল্লাহ। তোকে এক ফোঁটা পানি ছেড়ে দিয়া বল না আল্লাহ। আর জীবনে গুনাহ করব না। বল বল আল্লাহ। আর জীবনে গুনাহ করব না। যুবক, দুনিয়ার কেউ তোর আপন না আল্লাহ ছাড়া রে যুবক ভাই। আজকে যদি তুই রোড অ্যাক্সিডেন্টে তোর পা দুইটা ভেঙে যায়, পঙ্গু হয়ে যাস, আগামীকালকে কোথায় তোর বন্ধু বান্ধব, কোথায় প্রাণের বিবি? কেউ তোর আপন না আল্লাহ ছাড়া। ওই আল্লাহরে কলিজার থেকে একটা ডাক দিয়া, হাত দুটো উপরের দিকে তুলে দিয়া, চোখ দিয়ে এক ফোঁটা পানি ছেড়ে দিয়া আল্লাহরে একটা ডাক দিয়া বললা আল্লাহ। আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নাফরমানি করব না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি। আমি আল্লাহ কি দিব জানিস নি? কয় মাওলা কি দিবা? ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনাই না, হাদিস খানা অনেক লম্বা, শেষ অংশটুকু শুনাই। শেষ অংশ রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় আহলু মাসিয়াতি। রব্বুল আলামিন এর পক্ষ থেকে বলা হয়। এই কথা কেন বলতেছি? কারণ এই হাদিসটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় যে হাদিসের ভাষা আল্লাহর, ভাব আল্লাহর, ভাষা নবীজির, মানে আল্লাহর কথা নবীর জবান দিয়ে বের হয়, এটারে হাদিসে কুদসি বলা হয়। খুব মনোযোগ দিয়েন। আহলু মাসিয়াতি, ও আমার গুনাহগার বান্দা বান্দি, সুবহানাল্লাহ, আহলু মাসিয়াতি, গুনাহগার বান্দা বান্দি, লা উকনিতুহুম মির রাহমাতি, আমি আল্লাহর রহমত থেকে তোরা নৈরাশ হয়ে যাইস না। কয় মাওলা কি করব বলো না? ফা ইন তাবু, তারা যদি তওবা করে। আমি গায়েব রে হাজিরের তরজমা তুলতেছি বুঝার সুবিধার্থে। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় ফা ইন তাবু, তোরা যদি তওবা করিস, ফা আনা হাবিবুহুম, আমি আল্লাহ গুনাহ মাফ করব। কয় না, শুধুই গুনাহ মাফ করব না, কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। কখন নবীজি আমাদের মনে হয় কয় কি, আল্লাহ সব কিছু বানাইছে কোন বইলা? কি বইলা? কোন বলছে তো আসমান উঁচু হয়ে গেছে, কোন বলছে তো জমিন বিছায়া গেছে, কোন বলছে বাতাস বইতে আরম্ভ হয়ে যায়, কোন বলে সমুদ্রের ঢেউ বইতে আরম্ভ হয়, কোন বলে আজরাইল হয়, কোন বলে জিবরিল হয়। সব কিছুতে ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। কোন বইলা বানায়, কিন্তু নবীজি আপনার আল্লাহ পাক কোন বইলা বানায় নাই। বলে কেন? আমাদের মনে হয় আল্লাহ পাক আপনার প্রেম আর ভালোবাসা দিয়া ডইলা ডইলা বানাইছে। আল্লাহু আকবার কবেন না? যে আল্লাহ নিজে বানাইছে ওই চেহারা কত সুন্দর হইতে পারে? আল্লাহু আকবার কবেন না? খালি এতটুকু বললাম, ঘটনা তো মেলা কওয়া যায় নবীজির সৌন্দর্যের ব্যাপারে, ওটা বলবো না, খালি একটাই বললাম যে আল্লাহ নিজে আদর কইরা বানাইছে, ওই আদরের চেহারা কত সুন্দর হয়। সুবহানাল্লাহ। তবে দুনিয়ার মানুষে আল্লাহ পাক নবীজির আসল সৌন্দর্য দেখতে দেয় নাই। একটু এদিকে দিও, আমার তো গরম বেশি, ওইটার একটু থামা। হ্যাঁ, পর্দা দিয়ে ঢেকে রাখছে, দেখছে একা একা নিজে। সুবহানাল্লাহ। মেরাজের রাতে, কবে? ওইদিকে যাব না, গেলে অনেক লম্বা হবে। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। এক নম্বর শেষ। সৌন্দর্যের কারণে যদি কাউরে ভালোবাসতে হয়, এক নম্বরে নবীজিরে ভালোবাসতে হয়। আশিকে রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে কন্যা, ঠিক না বে ঠিক?
শেষ 1 নম্বর, খুব সংক্ষেপ 2 নম্বর, মনোযোগ দিয়েন। 2 নম্বর, কিসের কারণে মানুষ মানুষকে ভালোবাসে? 2 নম্বর, কামাল, যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কিসের কারণে? অনেক বড় শিক্ষিত, তারে সবাই সম্মান করে, ভালোবাসে, ইঞ্জিনিয়ার, পাইলট, কি কয়, বড় ডাক্তার সাহেব, তারে সালাম কালাম দেয়, তারে ভালোবাসে, গাছের ফল ফলাদি তারে নিয়ে দেয়। যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসতে অপারগ হয়ে যায়। তুমি আর আসেন দেখি নবীজির যোগ্যতা কত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগেই অগ্রিম সুবহানাল্লাহ কহে নেই কেন? সংক্ষেপে 2 মিনিট। আমার নবীজি হেরা গুহায় ধ্যান করে, জিবরিল আমিন আসে, আইসা নবীজিরে কয় ইকরা পড়েন। খুব মনোযোগ, না রে এটা শব্দ হয়, থাক, মাইকে ডিস্টার্ব হবে, ওদিকে ঘুরাই দাও। নবীজি কয় মা আনা বিকারি, আমি পড়াশোনা পারি না। খুব মনোযোগ, বুকের সঙ্গে বুক লাগাইয়া ধইরা দিছে, চাপ চাপ দিয়ে দিছে সাইরা। সুবহানাল্লাহ কবেন না? কে কারে চাপ দেয়? জিবরিল আমিন নবীজিরে চাপ দেয়, ধরে ছেড়ে দেয়। দ্বিতীয়বার কয় ইকরা, নবীজি কয় মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না। দ্বিতীয়বার আবার ধইরা চাপ দেয়, ছেড়ে দেয়। সুবহানাল্লাহ কবেন না? তৃতীয়বার কয় ইকরা পড়েন, নবীজি কয় মা আনা বিকারি, আমি পড়াশোনা পারি না। তৃতীয়বার আবার ধইরা চাপ দিয়ে ছেড়ে দেয়। এতক্ষণ লাইন গার্ড সব ক্লিয়ার করছে, এই বাজান না, কত কেউ না, এই যে বিদ্যুতের লাইন টানছে না, ডেকোরেটরের কি বলে লোকেরা, লাইন গার্ড টানার পর এরপরে লাস্টে সুইচ দিছে, নাকি আগে সুইচ দিছে পরে লাইন টানছে? আগে লাইন টানছে পরে সুইচ দিছে। হ্যাঁ, আগে যদি সুইচ দেয় তাহলে তো শর্ট করবে, আগে সুইচ দেয় না, আগে লাইন টানে। এতক্ষণ জিবরিল আমিন লাইন গার্ড সব ক্লিয়ার করছে। চতুর্থবার কয় ইকরা বিসমি রব্বিক, পড়েন আপনার রবের নামে। রবের নাম যখন এসে যায়, নবীজি এতক্ষণ কইছে আমি পড়াশোনা পারি না, কিন্তু রবের নাম আল্লাহর নাম যখন এসে গেছে, নবীজি আসমানের দিকে তাকাইয়া দেখে 7 আসমানের পর্দা সরে গেছে, আরশ আজিম পর্যন্ত জমিনে বৈশা দেখা যায়। জমিনের নিচেও দেখে, উপরেও দেখে। নবীজি কয় এ আমারে তো আমি চিনি নাই রে, এখন আমি আমারে চিনছি। এতক্ষণ কইছে মা আনা বিকারি, পড়াশোনা পারি না। আর এখন কি কয় জানেন? কয় আমি কে জানিস নি? কয় কে আপনি? কয় উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু থেকে শেষ পর্যন্ত যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আল্লাহ পাক আমি নবীর মধ্যে দান করে দিছে। আমি কে জানিস নি? কয় কে আপনি? ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি হইলাম শিক্ষক, তোরা হইলি ছাত্র। এতক্ষণ কি কইছে? পড়াশোনা। কিন্তু আল্লাহর নাম যখন আইসা যায়, তখন নবীজি সব উন্মোচিত হয়, নবীজির সামনে রহস্যের দ্বার। এখন আমি হইলাম শিক্ষক, তোরা হইলি ছাত্র। তাহলে বোঝা গেল কি? আল্লাহর নাম যেই পড়ায় আছে ওইটারে পড়া কয়, বাকি গুলা পড়া না। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় 2টো শিং। এমন কোন প্রাণী আপনারা দেখছেন নি আজ পর্যন্ত? আমি দেখি। এই পড়া পড়া না, পড়া তো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম আসেনি? আরে কথা কয় না। মজার একটা হাদিস শুনেন, মজার একটা হাদিস আপনাদেরকে শুনেই। তবে তার আগে একটা কথা বলে নেই, নবীজির ওস্তাদ স্বয়ং আল্লাহ নিজে। ওস্তাদ কে? বুঝে থাকলে উত্তর দিবেন। ওস্তাদ যত ভালো, ছাত্র তত ভালো হয়। কথা কয় না?
উস্তাদ যত ভালো ছাত্র তত ভালো। নবীজির উস্তাদ কে? আল্লাহ। আরো জোরে কন না আল্লাহ। খুব মনোযোগ দিয়েন, মজার একটা হাদিস আপনাদেরকে শুনাইতেছি। ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হাদিস কানা কিতাবু ফাযাইলুল কুরআনের অধ্যায়ের মধ্যে বর্ণিত হয়, মিশকাত শরীফের, তাবরানী শরীফের মধ্যেও বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ক্বরাআ তাহা ওয়া ইয়াসিন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বিআলফি আমিন। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে সূরাতুল ইয়াসিন, এই সূরার তেলাওয়াত আল্লাহ নিজের কুদরতি জবানে আল্লাহ নিজে তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন না সুবহানাল্লাহ। সূরাতুল ইয়াসিন চিনেননি আপনারা? একবার পড়লে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। সুবহানাল্লাহ। এই সূরাতুল ইয়াসিন আল্লাহ পাক নিজে তেলাওয়াত করছে কয় কবে? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। সুবহানাল্লাহ, কালকে কবে? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। বাবা আদম রেও বানায়, কথা কইেন আমার সাথে, নাইলে কিন্তু হবে না। গামাই, এই দেখেন কি গামাই দিছি, আমি কষ্ট করতেছি, আপনারা একটু কষ্ট করবেন। বাবা আদম রেও বানায়, আসমান জমিনও বানায়, কোন কিছু বানায় নাই। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক সূরাতুল ইয়াসিন, এই সূরা তেলাওয়াত নিজের কুদরতি জবানে আল্লাহ নিজে করছে। সুবহানাল্লাহ। আসেন দেখি কি কয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। না শুননাই তো, তাই কয় না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াসিন তরজমা করতেছি। ইয়াসিন এর তরজমা আমি নিজেও জানি না, আমার বাপেও জানে না, পৃথিবীর কোন আলেম বলতে পারে না। হরফুল মুকাত্তাত, এই অপারেটর আমার একটু দূর থেকে যেন টানে, দেখো তো অপারেটর কোথায় আছো? দূর থেকে টানে কম, আমারে একটু টানাও, আর একটু টানাও। খুব মনোযোগ দিয়ে, কি যেন বলতেছিলাম? ইয়াসিন এর তরজমা কেউ পারে না, আমিও পারি না। হরফুল মুকাত্তাত আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এর তরজমা জানে, তবে এতটুকু বলতে পারি, ইয়াসিন আমার নবীজির নাম ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার নাম? নবীর নাম। নবীজির জাতি নাম দুইটা। কয়টা? মুহাম্মদ, আহমদ। কোন? মুহাম্মদ, মুহাম্মদ, আহমদ। মুহাম্মদ জাতি নাম দুইটা রাখছে আল্লাহ নিজে। কি কায়দায় রাখছে দেখছেন নি? কয় কেন? কয় নাম নিবি সঙ্গে সঙ্গে প্রশংসা হয়ে যাবে। মুহাম্মদ মানেও প্রশংসিত, আহমদ মানেও প্রশংসিত। না না সুবহানাল্লাহ পকেটে থাক, এখনো বের করে। মুহাম্মদ মানেও প্রশংসিত, আহমদ মানেও। কেমন কায়দায় নাম রাখছে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম তো আল্লাহ রাখছে, কিন্তু আল্লাহ পাক কোনদিনও নবীজির নাম ধরে ডাক দেয় নাই। বিভিন্ন নবীর আল্লাহ নাম ধরে ডাক দিছে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى يا يحيى خذ الكتاب بقوة وما تلك بيمينك يا موسى قال يا عيسى ابن مريم الله أكبر قبلنا। মেলা নবীর আল্লাহ নাম ধরে ডাক দিছে। 8 জন নবীর নাম কোরআনে কারিমে আসছে।
নাম ধরে ধরে আল্লাহ ডাক দিছে, ইয়া আদম মানে হে আদম, ইয়া ইব্রাহিম মানে হে ইব্রাহিম, ইয়া জাকারিয়া মানে, ইয়া ইয়াহিয়া মানে হে ইয়াহিয়া। নবীজির বেলা যখন আসে, কয় না 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 না, আরে নাম ধরে ডাকা যাবে না। বলে কেন? কয় পেয়ারা পেয়ারা আমার মাহবুবের নাম ধরে আমি ডাকবো না। কয় কি বইলা ডাকবেন? আল্লাহ পাক নবীজির দিকে তাকায়, তাকায় দেখে নবীজির গায়ে চাদর জড়ানো। আল্লাহ পাক আদর করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা। কখনো তাকায় দেখে নবীজির গায়ে কম্বল জড়ানো। কম্বল, কম্বল চিনেননি আপনারা? হ্যাঁ, বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমান না, কম্বল। আল্লাহ পাক আদর করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বলওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলতেন, আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাশির, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা হামিম, আনা তাহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদাসসির। মালিকের যখন যেই নামে মনে চায় তার মাহবুব প্যারা নবীরে